এক্সাম মাস্টার 2.0 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রথমে সাবস্ক্রাইব করবে, তারপরে নোটিফিকেশন পেতে গেলে বেল আইকনে ক্লিক করবে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এক্সাম মাস্টার 2.0 চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের আগে ভয়েসে 3টে পার্ট করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমরা তোমাদের হাতের সামনে যে গ্রামার বই থাকবে বা যে প্র্যাকটিস সেট থাকবে সেটা তোমরা প্র্যাকটিস করবে। যদি একান্তই অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে চলে এসেছি। পূর্বের ভিডিওতে আমি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখিয়ে দিয়েছিলাম। আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমি আগে দেখিয়ে দিয়েছিলাম, তাও আমি আবার দেখাচ্ছি। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভিথি প্লাস অবজেক্ট। এটা কখন বসছে না, এটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে বসছে, ঠিক আছে? ওকে, কারণ প্যাসিভ ভয়েস তোমরা জানো যে এটা বাই থাকবে, ঠিক আছে? বাই এখানে নেই, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভিথি প্লাস অবজেক্ট। এবার তোমাকে ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো প্যাসিভের স্ট্রাকচারটা তো আমাদের জানতে হবে। কি করছি তাহলে দেখো তোমরা। প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তোমাদের আমি বলেছিলাম কেমন করবে। অবজেক্টটাকে সাবজেক্ট করলে, সাবজেক্টটাকে তোমরা অবজেক্ট নিয়ে গেলে, এরপরে প্যাসিভ করার সময় তোমাদের বলেছিলাম যে অবজেক্টের আগে অবশ্যই একটা বাই ব্যবহার করবে। তাহলে বাই ব্যবহার করলাম, ওকে, প্লাস দিলাম, এখানে একটা প্লাস দিলাম। এবার কি বলেছিলাম, প্যাসিভ করার সময় সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়। সে যেই প্যাসিভই করি না কেন, প্রেজেন্টের করি কি পাস্টের করি কি ফিউচারের করি, সবসময় প্যাসিভ করার সময় ভার্বের থার্ড ফর্ম হয়। ওকে, তাহলে ভার্বের থার্ড ফর্ম আমরা বসিয়ে দিলাম সুন্দর করে। ওকে, এরপরে এখানে পরবর্তী সময় আমরা অক্সিলারি ভার্ব চেঞ্জ করব অ্যাকর্ডিং টু টেন্স। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তো অ্যাকর্ডিং টু টেন্স চেঞ্জ করতে গেলে আমরা এই অক্সিলারি ভার্বটাকে আগে প্রথমে বসিয়ে দিই, হ্যাজ বা হ্যাভ। ওকে, এরপরে তোমরা এই হ্যাজ বা হ্যাভ এর পরে একটা জিনিস নিয়ে আসবে, সেটা হলো কেন হ্যাজ বা হ্যাভ এর পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়। আর তোমাদেরকে আমি বলেছিলাম যখন কিছু হাতের সামনে পাবে না, যেমন ম্যাথে আমরা এক্স ধরি, তেমন আমরা ভয়েসে বি ধরি, ঠিক আছে? এবার বি এর থার্ড ফর্ম কি? বি এর থার্ড ফর্ম হচ্ছে বি বিন। তাহলে আমরা এখানে একটা বিন যুক্ত করে দিলাম। ওকে, তাহলে আমরা সুন্দরভাবে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার স্ট্রাকচারটাও জেনে গেলাম। তাহলে আমি স্ট্রাকচারটা আরেকবার বলছি। কি হয়েছে? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস ভিথি প্লাস বাই অবজেক্ট, ঠিক আছে? তাহলে তোমাদেরকে খুব সুন্দর করে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার বলে দিলাম, এমনকি কি কি স্টেপ নিচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিলাম। দেখো, এবার তোমাদেরকে একটা এক্সাম্পল করাই। ওকে, মাই মাদার হ্যাজ সেকেন্ড দ্য বটল। ওকে, এইটা হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। কি না, কি করে বুঝবো না সে কি নড়াচ্ছে, সেটা সে একটা বোতল নড়াচ্ছে, ঠিক আছে? তাহলে এটা একটা ট্রানজিটিভ ভার্ব। আর জানো যে ট্রানজিটিভ ভার্বের কোল থাকলেই তার ভয়েস চেঞ্জ অবশ্যই করা যায়, যেখানে ইনট্রানজিটিভ ভার্বের কখনোই ভয়েস চেঞ্জ করা যায় না, ঠিক আছে? এখানে যদি মাই মাদার হ্যাজ সেকেন্ড বলে দিত, দা বোতলটা যদি অমিট করে দিত, তাহলে কিন্তু আমরা এর ভয়েস চেঞ্জ কখনোই করতে পারতাম না, কারণ এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? মাই মাদার। ভার্ব কোনটা? সেকেন্ড। অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাজ। আর দা বটল কোনটা? অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমরা অবজেক্টে সাবজেক্ট করি। তাহলে আমরা অবজেক্টে সাবজেক্ট করলে কি করব না, এই দা বটলটাকে প্রথমে সাবজেক্ট করলাম, দা বটল। আশা করি তোমরা দেখতে পাচ্ছ দা বটল। এবারে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করব, তার আগে অবশ্যই এটা বাই ইউজ করব, কেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি আমরা। তাহলে আমরা এখানে বাই মাই মাদার লিখি, কোনো অসুবিধা নেই। তাহলে বাই মাই মাদার লিখে দিলাম সুন্দর করে। ওকে, এরপরে আমরা জানি
যে প্যাসিভ করার সময় মেন ভার্ব সবসময় থার্ড ফর্মেই বসে, তাহলে এখানে থার্ড ফর্মেই আছে, বাকি নেই, জাস্ট থার্ড ফর্মে বসিয়ে দিলাম। সেকেন্ড, দেখো ভয়েস চেঞ্জ করার সময় তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে এরকম ভেঙে ভেঙে করবে, যখন তোমরা তৈরি হয়ে যাবে বা রপ্ত হয়ে যাবে তখন একদম অ্যান্সার করে দেবে। কিন্তু প্রথম দিকে এরকম ভেঙে ভেঙে করলে তোমাদের এই ভয়েসটা চিরজীবন মাথায় গেঁথে যাবে। সেকেন্ড করে দিলাম। এরপরে আমরা অক্সিলারি ভার্বকে অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী চেঞ্জ করব। তাহলে এখানে হ্যাজ আছে, দেখো দা বটল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর সবসময় কি বসবে, হ্যাজ বসবে, তাহলে আমরা সুন্দরভাবে এখানে হ্যাজ বসিয়ে দিলাম। এবার তোমাদের এসে একটা বিন বলে ধরতে বলেছিলাম বি ভার্বকে, তাহলে হ্যাজের পরে সবসময় জানো যে থার্ড ফর্ম হয় ভার্বের, তো আমরা এখানে বি ধরেছিলাম, লেট করেছিলাম, তাহলে বিন করে দিলাম এখানে। তাহলে কি হলো ব্যাপারটা, দ্য বটল হ্যাজ বিন শেকেন বাই মাই মাদার, হয়ে গেল, খুব সুন্দর হবে। তোমরা আশা করি ভিডিওটা পজ করে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট চলে আসছি, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ঠিক আছে। এখানে সাবজেক্ট কোনটা, উই, ভার্ব কোনটা, ওন, যদি বলে মেন ভার্ব কোনটা তাহলে ওন, অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাভ, ঠিক আছে। আর অবজেক্ট কি আছে, দ্য ম্যাচ। তাহলে তোমরা ভিডিওটা পজ করে আগের মতোই তোমরা এটাও করে ফেলো, আমি আশা করি তোমরা সবাই করে ফেলেছো। ভিডিওটা পজ করে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে অবজেক্ট কি আছে, দ্য ম্যাচ, তাহলে অবজেক্ট সাবজেক্ট করে দিলাম, দ্য ম্যাচ করে দিলাম। দ্য ম্যাচ। আমি কিন্তু তোমাদের এক্সাম্পলে সোজা সোজা ভয়েস চেঞ্জ দেখাচ্ছি, কিন্তু আমি এই ভয়েস কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন প্র্যাকটিস সেট করাবো তখন কিন্তু আমি বেসিক টু অ্যাডভান্স দেখাবো, ঠিক আছে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, উইটা তাহলে সাবজেক্ট আছে, তাহলে অবজেক্ট করব, তাহলে উই এর অবজেক্ট কেস কি, তোমাদের আগের টেবিলে আমি দেখিয়ে দিয়েছিলাম যে উই এর অবজেক্ট কেস হলো আস, তাহলে উই এর অবজেক্ট কেস আস। আর প্যাসিভ করছি তাহলে অবশ্যই বাই তো আমি ইউজ করবই, হয়ে গেল। এরপরে ভার্বের থার্ড ফর্ম করব, দেখো আমি স্টেপে স্টেপে করছি। তাহলে ভার্বের থার্ড ফর্ম কি, ওন, ওন তো থার্ড ফর্মেই আছে, তাহলে জাস্ট এবার ওনটা বসিয়ে দিলাম, ওকে। এরপরে দেখো তোমরা দা ম্যাচ হয়ে গেল। এরপরে আমরা অক্সিলারি ভার্ব চেঞ্জ করব। আচ্ছা, দা ম্যাচ কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা কি করব, এখানে হ্যাভ বসাতে পারবো না, এখানে বসাবো হ্যাজ। আর হ্যাজের পরে থার্ড ফর্ম নিয়ে আসতে হবে, সেটা আমি বলেছিলাম যে যেমন আমরা গণিতের এক্স ধরি, এখানে আমরা বি ধরবো, ঠিক আছে। এই বি তো বসবে না, কারণ হ্যাভের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে আমরা এখানে বিটাকে তো বি বসাতে পারবো না, তাহলে বি এর থার্ড ফর্ম করবো বিন। তাহলে কি হলো, দ্য ম্যাচ হ্যাজ বিন ওন বাই আস। তাহলে খুব সুন্দরভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমাদের দেখিয়ে দিলাম, দুটো এক্সাম্পল দেখিয়ে দিলাম। এবার অন ইওর মার্কস গেট সেট গো। আমরা পাস্ট প্রেজেন্ট টেন্সের তিনটে স্ট্রাকচারই দেখিয়ে তিনটে ফর্মই দেখিয়ে দিলাম। এবার নিয়ে চলে আসলাম পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। দেখো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, মাথায় রাখবে এখানে ভার্বের কিন্তু সেকেন্ড ফর্ম হয়, ঠিক আছে, প্লাস অবজেক্ট অ্যাক্টিভ ভয়েস, ওকে। এবার প্যাসিভ করবো নিয়ম, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করে ফেললাম, সাবজেক্টকে আমরা অবজেক্ট করে ফেললাম। তবে প্যাসিভ করার সময় আমি বলেছিলাম যে বাই কিন্তু একটা বসাতে হবে, তাহলে বাই বসিয়ে দিলাম। এরপরে ভার্বের কি হচ্ছে না, প্যাসিভ করার সময় সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে ভি3 আমি বসিয়ে দিলাম, ভি3 বসিয়ে দিলাম। এরপরে ভি3 আগে একটা অক্সিলারি ভার্ব বসাবো। দেখো প্রেজেন্ট টেন্সের সময় কি বসিয়েছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় অ্যামিজার, ঠিক আছে। এবারে আমি এখানে অ্যামিজারটা বসাতে পারবো না, কারণ আমাকে এখানে ভি2 ফর্মটা নিয়ে আসতে হবে, কারণ এখানে একটা ভি2 ফর্ম আছে, ওকে। পাস্ট টেন্সে একটা ভি2 ফর্ম হয়, তাহলে অ্যামিজারের ভি2 ফর্ম কি, ওয়াজ বা ওয়্যার। তাহলে এখানে আমরা সুন্দরভাবে ওয়াজ বা ওয়্যার নিয়ে আসবো। তাহলে দেখলে আমি খুব সুন্দরভাবে তোমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচার তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার আমি
একটা এক্সাম্পল তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো এখানে কি বলেছে, হি গেভ ইউ এ গুড কিক। এখানে কিন্তু তোমরা এই গুড কিক মানে বোঝো না, যেটা ভালো লাথি মেরেছে বা ভালো পদাঘাত করেছে। ওকে, এখানে তোমাকে বলতে শব্দের সেন্টেন্সটার মানে হচ্ছে সে ভেঙে পড়েছিল একটা কারণে, কোনো কারণে হয়তো তাকে একটা ভালো চাঙ্গা করার জন্য একটা ভালো কথা বলেছে, মানে একটা ভালো গুড কিক দিয়েছে। ঠিক আছে, এটা একটা হচ্ছে বলতে পারো ইডিয়ামসের মতো। ওকে, এটা একটা ইডিয়ামস। ঠিক আছে, তো এখানে কিন্তু ওরকম মানে তোমরা করতে যেও না। ঠিক আছে, আমাদের এখানে মানে জেনে লাভ নেই, আমরা এখানে জাস্ট এর প্যাসিভ অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করো, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করো। তো আমি প্রথমে দেখে নিই এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। হ্যাঁ, এটা অবশ্যই অ্যাক্টিভই আছে, কারণ এখানে কোনো বাই বলে নেই। ঠিক আছে, আর ভার্ব তো থার্ড ফর্মেও নেই, গিভ গেভ গিভেন নেই। ঠিক আছে, তাহলে দেখো এখানে সাবজেক্টকে হি, ভার্বকে গেভ, কি পজিশনে আছে না ভিতু অবস্থায় আছে। তাহলে এখানে তোমরা বুঝে যাবে যে এর টেন্স তোমার কি টেন্সে আছে, পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আছে। তোমাদের তো টেন্সও চিনতে হবে, কেন তোমাদের তো উপরে লেখা থাকবে না যে পাস্ট ইন্ডিফিনিট টেন্স। তোমাদের প্রথমে টেন্স চিনতে হবে, তারপরে তোমরা ওই টেন্সের অ্যাকর্ডিং অনুযায়ী ভয়েস চেঞ্জ করবে। ওকে, তাহলে হি হলো সাবজেক্ট, গেভ হলো ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম। তখনই তোমাদের মাথায় ট্র্যাক করে যাবে যে এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আছে। ওকে, ইউ হচ্ছে কি অবজেক্ট, আবার এ গুড কিক হচ্ছে একটা অবজেক্ট। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে দুটো অবজেক্ট থাকলে কি হয়, দুইবার ভয়েস চেঞ্জ করা যায়। ঠিক আছে, এবার তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে কোনটা ইনডিরেক্ট অবজেক্ট কোনটা ডিরেক্ট অবজেক্ট, কিভাবে তুমি ডিটারমিনেশন করতে হবে, ডেফিনেশনটা আসতে হবে বা কনফিউশন আসতে হবে যে কোনটা ডিরেক্ট অবজেক্ট কোনটা ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে কি করে না, ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে, যদি ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করো তাহলে পেয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট, আর এখানে ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে পেয়ে গেলাম এটা ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আর ভার্বকে হুম দিয়ে প্রশ্ন করলে পেয়ে যাবে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তোমরা যদি কেউ না বুঝতে পারো তাহলে অবশ্যই আগের ভিডিওটা তোমরা দেখো। ওকে, তাহলে কিন্তু একটু অসুবিধা হবে এটা। এবার আমি এটা ভয়েস চেঞ্জ দু পদ্ধতিতে করে দেখাচ্ছি, যাতে স্কুলের যারা এই ভয়েস চেঞ্জ করে তাদের যাতে দুটো পদ্ধতি জানা থাকে, এবং যারা চাকরি পরীক্ষা দেয় তাদের তো দু রকমের অপশন দিয়ে থাকে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ফার্স্টে এ গুড কিককে দিয়ে শুরু করছি। তাহলে এটা যদি অবজেক্ট হয় তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল। তাহলে এ গুড কিক, এ গুড কিক। এবার দেখো সাবজেক্ট কি আছে, এখানে হি আছে, তাহলে ওখানে আমি কি করব না অবজেক্ট নিয়ে যাব। তাহলে হি এর অবজেক্ট কি, হি এর অবজেক্ট হলো হিম, আর তার আগে অবশ্যই এটা বাই যুক্ত করব। তাহলে বাই হিম, বাই হিম। এরপরে দেখো কি করব না, দেখো এখানে এই যে অবজেক্টটা কি করেছি, আমি এটাকে স্ট্যাগনেন্ট অবস্থায় রেখে দিয়েছি, মানে একভাবে রয়েছে। তাহলে আমি তাকে কি বলবো, রিটেন অবজেক্ট বলবো। আর যেহেতু এটা একটা অ্যানিমেট অবজেক্ট তাই এর আগে টু বসাতে হবে। তাহলে টু ইউ। ওকে, এরপরে আমরা কি করব, গেভ কে থার্ড ফর্মে নিয়ে যাব, কারণ প্যাসিভ করার সময় সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে গিভেন। দেখো আমি কিছু স্টেপে স্টেপে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হচ্ছে, ওয়াজ বা ওয়ারের জায়গায় ওয়াজ বসবে। ওকে, এ গুড কিক ওয়াজ গিভেন টু ইউ বাই হিম। তাহলে খুব সুন্দরভাবে তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখালাম। এ গুড কিক ওয়াজ গিভেন টু ইউ বাই হিম। এখানে কিন্তু টুটা অনেক সময় এরর কারেকশনে দেয় না, কিন্তু টুটা অবশ্যই বসবে, নাহলে কিন্তু ওটা এরর হয়ে যায়। ঠিক আছে, কারেকশন করতে হবে। নেক্সট আমরা এবার ইউ কে নিয়ে আসি। ইউ কে সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে ইউ কে সাবজেক্ট করলে কাজ করলে এখানে ইউ সাবজেক্ট হয়ে গেল। আচ্ছা, বাই হিম বসে গেল। এরপরে দেখো যে এ গুড কিক অবজেক্টটাকে আমরা স্ট্যাগনেন্ট রেখে দিয়েছি, তাহলে এ গুড কিক একটা হচ্ছে ইনঅ্যানিমেট,
এর আগে কখনো টু বসবে না, তাহলে এ গুড কিক, এ গুড কিক, ঠিক আছে? ওকে, এরপরে আমরা কি করব, ভার্বের থার্ড ফর্ম করব, গিভেন। আর আমরা জানি ইউ এর পরে ওয়াজ বসে না, কি বসে, ওয়্যার বসে। তাহলে ইউ ওয়্যার গিভেন এ গুড কিক বাই হিম। ওকে, তাহলে আমি সুন্দর করে লিখছি, তোমাদেরকে পরিষ্কার করে লিখে নিচ্ছি, যেহেতু লেখার একটু অস্পষ্ট হয়ে গেল তোমাদের দেখতে সুবিধার জন্য। তাহলে কি করছি না, ইউ, ঠিক আছে, কি হবে, ওয়্যার, কি হবে, গিভেন, তারপরে কি না, এ গুড কিক। দেখো আমি কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, কিন্তু যখন আমি পরীক্ষা দিতে যাবো এরকম স্টেপ বাই স্টেপ করে তো অনেক টাইম লেগে যাবে। তাই জন্য তোমাদের চেষ্টা করতে হবে, খুব পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যাতে একদম প্রশ্নের সাথে দেখার সাথে যাতে তোমরা অ্যান্সার করে দিতে পারো কোনো ভুল ছাড়া। ইউ ওয়্যার গিভেন এ গুড কিক, you were given a good kick by him. ওকে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখিয়ে দিয়েছি, তোমাদের আবার নেক্সট নিয়ে আসছি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স দেখিয়ে দিয়েছি, এবার তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসছি। তাহলে তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে চলে এসেছি। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অ্যাক্টিভ ভয়েস। তোমরা দেখো মাথায় ক্যালকুলেশন করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট প্লাস অ্যানিজার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। দেখো কন্টিনিউয়াস বলতে গেলে সবসময় একটা আইএনজি ফর্ম আসবেই ভার্বে। আচ্ছা ঠিক আছে, ওখানে অ্যানিজার ছিল, যেহেতু এটা পাস্ট টেন্স তাই এখানে ওয়াজ বসালাম। এবার আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করে ফেলি, খুব সুন্দর হবে। দেখো অবজেক্টটা, তাহলে তোমাদেরকে সাবজেক্ট করছি, আমি আর তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি না, সাবজেক্ট করলাম, সাবজেক্টটা অবজেক্ট করলাম, তার আগে অবশ্যই বাই বসালাম, তাহলে বাই অবজেক্ট। এরপরে ভার্বের সবসময় থার্ড ফর্ম হয়, তাহলে ভিত্রি হলো। এরপরে দেখো তোমরা যে কন্টিনিউয়াস টেন্সে আছে, তো একটা আইএনজি স্ট্রাকচার তো নিয়ে আসতেই হবে, কিন্তু আমি এখানে তো ভিত্রি বসিয়ে দিয়েছি, তাহলে তোমাকে সেই একটা এক্স ধরার কাজ করতে হবে। আর আমরা এক্স কাকে ধরে, ইংলিশে এক্স কে আমরা কি ধরি না, বি ধরি, তাহলে বি এর আইএনজি ফর্ম কি, বি। তাহলে আমরা এখানে বি নিয়ে চলে আসলাম। ওকে, এরপরে আমরা ওয়াজ বা ওয়ার যেমন ভাবে বসে তেমন কিছু বললো। তাহলে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের ফরমেশনটা দেখিয়ে দিলাম। চলে আসো এক্সাম্পলে, হি ওয়াজ প্লেইং দ্য গ্যামলিং। তাহলে এখানে সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব, আর এটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্টে সাবজেক্ট করি, দ্য গ্যামলিং। গ্যামলিং মানে হচ্ছে জুয়া। ওকে, আচ্ছা এবারে হচ্ছে হিটাকে তোমাদের অবজেক্টে নিয়ে যেতে গেলে কি করতে হবে না, হিম বসাতে হবে, আর তার আগে অবশ্যই একটা বাই ব্যবহার করবে, কারণ প্যাসিভে সবসময় বাই ব্যবহার হয়। ওকে, তাহলে বাই হিম হলো, ঠিক আছে। এরপরে আমরা মেন ভার্বের থার্ড ফর্ম করব, তাহলে প্লেইং, অর্থাৎ যার রুট ভার্ব হচ্ছে প্লে, থার্ড ফর্ম হলো প্লেট, মানে পি এল এ ওয়াই ই ডি, প্লেট।
ঠিক আছে। এরপরে বলেছিলাম যে কন্টিনিউয়াস স্ট্রাকচার থাকবে, একটা আইএনজি বসবে না, তাহলে একটা আইএনজি আনতে গেলে বি নিয়ে আসতে হয়, আর বি এর পরে একটা আইএনজি বসিয়ে দিলাম, তাহলে বিং হয়ে গেল। এরপরে দ্য গ্যামলিং কি থার্ড পার্সন, এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে এরপর সর্বদাই ওয়াজ বসবে, তাহলে দ্য গ্যামলিং ওয়াজ বিং প্লেড বাই হিম। ঠিক আছে, দ্য গ্যামলিং ওয়াজ বিং প্লেড বাই হিম। এরপরে দেখো তোমাদের আরেকটা এক্সাম্পল নিয়ে চলে এসেছি, মাই মাদার ওয়াজ কুকিং বিরিয়ানি। তাহলে এখানে বিরিয়ানি হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট করে ফেলি, বিরিয়ানি। সবার খুব ফেভারিট খাবার বিরিয়ানি। ওকে, তাহলে বিরিয়ানিটাকে অবজেক্ট থেকে সাবজেক্ট করে নিলাম। এবার সাবজেক্ট কি আছে, মাই মাদার আছে, তাহলে এখানে বাই মাই মাদার করে দেবো। তোমাদের এখন একদম সিম্পল দেখাচ্ছি, যারা একদম ভয়েস কিছু জানো না তাদের জন্য এই ভিডিওটা খুব, যারা অ্যাডভান্স লেভেল জানো তাদের জন্য আমি পরবর্তী ভিডিওতে তাদেরকে অ্যাডভান্স লেভেল করাবো। ওকে, কুকিং, কুকিংয়ের তোমার ভিত্তি করতে হবে, তাহলে হচ্ছে কুক। করে ফেললাম চোখ বন্ধ করে। ঠিক আছে, এরপর দেখো তোমাদেরকে কন্টিনিউয়াস করাচ্ছি, একটা আইএনজি তো অবশ্যই নিয়ে আসতে হবে, তাহলে আমি কি পাবো না বিং। এবার ওয়াজ দা ওয়ার কোনটা বসবে, দেখো বিরিয়ানি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তাহলে বিরিয়ানি ওয়াজ হবে, কখনোই ওয়ার হবে না, ওয়ার হবে না। তাহলে বিরিয়ানি ওয়াজ বিং কুক বাই মাই মাদার, তাহলে হচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানিটি রান্না হয় আমার মায়ের দ্বারা। ওকে, তাহলে তোমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমি তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে চলে আসছি। তাহলে তোমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখিয়ে দিলাম, এবার লাস্ট পাস্ট পারফেক্ট টেন্স দেখিয়ে দেবো। তারপরে আর তিনটে টেন্স পড়ে থাকবে, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট টেন্স। এটা তোমাদের নেক্সট ভিডিও দেখাবো। ঠিক আছে, তাহলে আজ লাস্ট পাস্ট পারফেক্ট টেন্স। চলো চলে আসো সবাই। তাহলে এর স্ট্রাকচার আগে প্রথমে জেনে নিই, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাড, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। এবার আমরা ভয়েস চেঞ্জ করছি, তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাচ্ছি, পিভি করলাম, প্যাসিভ ভয়েস, অবজেক্ট সাবজেক্ট করলাম, সাবজেক্ট অবজেক্ট করলাম, হ্যাঁ তার আগে অবশ্যই একটা বাই ইউজ করব। ঠিক আছে, ভার্বে সবসময় থার্ড ফর্ম হয় প্যাসিভ ভয়েসে, অলওয়েজ অল টাইম বিথি বসবে। ওকে, এরপরে হ্যাডটাকে বসিয়ে দিলাম হেডের জায়গায়। এরপরে হ্যাডের পরে একটা থার্ড ফর্ম নিয়ে আসলাম কি না বিন, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভিথি প্লাস বাই প্লাস অবজেক্ট, হয়ে গেল প্যাসিভ ভয়েস। নেক্সট চলে আসছি আমরা এক্সাম্পলে, কি বলেছে দেখো, হি হ্যাড ডান দিস ওয়ার্ক। এই প্যাসিভ করব কি করে না, দিস ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট করে হলো দিস ওয়ার্ক। হি আছে সাবজেক্ট, তাহলে হিয়ের অবজেক্টিভ কেস কি না হিম, প্যাসিভ করছি বাই অবশ্যই বসাবো, তাহলে বাই হিম। ওকে, এরপরে ভার্বের থার্ড ফর্ম করতে হবে, ভার্বের থার্ড ফর্ম তো রয়েছে, তাহলে জাস্ট ডান বসিয়ে দিলাম। ওকে, এরপরে দা ওয়ার্ক হ্যাড, এখানে হ্যাড বসিয়ে দিলাম, আর বাকি রইল কি না একটা বিন বসানো, তাহলে বিন বসিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো, দিস ওয়ার্ক হ্যাড বিন ডান by him. Okay, next and the last example,
পচা, হ্যাড, প্লেট, পাবজি। এটা প্যাসিভ ভয়েস করতে গেলে কি হবে? পাবজি হচ্ছে অবজেক্ট, সাবজেক্টে নিয়ে আসলাম পাবজি। পচা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট করব বাই পচা, যেহেতু প্যাসিভ করছি তাই বাই বসাতে হবে, বাই পচা, পচা। পাবজি করে হ্যাড বসিয়ে দিলাম, আর ভার্বের থার্ড ফর্ম সবসময় প্যাসিভই হয়, তাহলে এখানে জাস্ট বসিয়ে দিলাম প্লেট। আর পড়ে রইল বিন, বিন বসিয়ে দিলাম পাবজি হ্যাড বিন প্লেড বাই পচা, পচা। ওকে, তাহলে বন্ধুরা তোমাদের পাস্ট প্রেজেন্ট দুটোই দেখিয়ে দিলাম, লাস্ট ফিউচার করে রয়েছে, তারপরে আমরা ভয়েসের কোয়াসি প্যাসিভ চলে যাব, সরি তার আগে ইন্টারভিউ করাবো। ঠিক আছে, তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা। থ্যাংক ইউ।